তেনো মিস্ট্রিয়াস ছেলেটিকে কিছু বলতে যাবে, পেজ চেঞ্জ হয়ে যায়। তেনো দেখে সে হসপিটালে আছে। তখনই তেনো রুম থেকে বেরিয়ে সেই ছেলেটিকে খুঁজতে থাকে। সেখানে ডুয়া তেনোর সাথে দেখা করতে এসেছিল। ডুয়ার সাথে তেনো দেখা হয়। তখন ডুয়া বলে, তুমি অসুস্থ, তোমার বাইরে থাকাটা ঠিক না। তেনো বলে, অসুস্থ কি জানি না, শুধু জানি রাইটার আমায় সবসময় অসুস্থ দেখতে চায়, তাই আমি অসুস্থ। ডুয়া বলে, তুমি কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই কমিক টাইম স্টার্ট হয়। তেনো আবারও তার বডি কন্ট্রোল হারিয়ে ফেলে, যার কারণে ডুয়াকে সেখানে রেখে চলে যায়। তারপর ডুয়া বলে, তেনো কদিন ধরে অদ্ভুত বিহেভিয়ার করছে। এই কদিন আগেই ছেলেদের ব্যাকসাইডে হিট করেছিল। দূরে দাঁড়িয়ে তেনো এই কথাগুলো শুনতে পায়। তেনো ভাবে, ডুয়া তো এই কথাগুলো ভুলে যাওয়ার কথা, কারণ আমি কমিক টাইমে এই কাজগুলো করিনি। আমাকে তো জেমস বলেছে সবাই সেই কথাগুলো মনে রাখবে যে কথাগুলো রাইটার লিখে রাখবে, আর তেনো যদি কমিক টাইমের বাইরে কাজ করে সেগুলো কেউ মনে রাখবে না। এর মানে ডুয়া কি রাইটারের ব্যাপারে জানে? তেনো এই ব্যাপারে শিওর হওয়ার জন্য ডুয়ার হাত ধরে ভেতরে নিয়ে যায়। তারপর তার নাকি হিট করে। এর কারণে ডুয়ার নাকে ব্লিডিং হচ্ছিল। ডুয়া বলে, তুমি কি পাগল? তুমি আমার নাকি হিট করলে কেন? তেনো বলে, তোমার কি একবারও মনে হয় এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট হয়েছো? এতে ডুয়া হ্যাঁ বলে। তেনো বলে, এর কারণ কি জানো? আমরা কমিক ওয়ার্ল্ডে আছি। এটা বলেই তেনো সেখান থেকে চলে যায়। ডুয়া বলে, আমি তো কিছু বুঝতে পারছি না। নেক্সট ডেতে দেখি ডুয়া তার ভাইয়ের সাথে দেখা করতে আসি। তার ভাই একজন ডক্টর, সে এখন ড্যানোর স্পেশাল ডক্টর। ডুয়া ভাইয়ের সাথে কথা বলছিল। তখন ডুয়ার মনে পড়ে ড্যানো তার নাকে হিট করেছিল, এমনকি ব্লাডও বেরিয়েছিল। সে দেখে তার নাকে এখন কোনো ব্লাড নেই, এমনকি সে যেই ব্যাগটা বাইরে ফেলে এসেছিল এখন সেটা তার হাতে। এখন ডুয়াও ধীরে ধীরে ড্যানোর উপর বিলিভ করতে শুরু করে। অন্যদিকে ড্যানো যখন ক্লাসে ডোর ওপেন করে ভেতরে এন্ট্রি করছিল, তখনই সেই মিস্ট্রিয়াস ছেলেটি ড্যানোকে সাইডে নিয়ে যায়। ড্যানো দেখে তার ব্যাচে কোনো নাম লেখা নেই। এখানে অদ্ভুত বিষয় হলো ছেলেটি তাকে মনে রেখেছে। তখনই পেজ পাল্টায়, ড্যানো থেকে এসে ক্লাসে বসে আছে। সেখানে কিয়ন আসে এবং ড্যানোকে বলে, তোমার নিজের খেয়াল রাখা উচিত, আমার সময় নষ্ট না করে তোমার হার্টের প্রবলেমের দিকে ফোকাস করা উচিত। এইসব কথা শুনে ড্যানো অনেক বেশি আপসেট হয়ে যায়। আর রাইটারের লেখা স্ক্রিপ্ট অনুযায়ী ড্যানো কথা বলছিল কিয়নের সাথে। কমিক টাইম শেষ হওয়ার সাথে সাথেই ড্যানো সেই মিস্ট্রিয়াস ছেলেটির ডেস্কের দিকে দেখছিল এবং ভাবে সে কোথায় আছে। ড্যানো তার ব্যাপারে ইনফরমেশন বার করার জন্য তার আইডি চেক করে। সেখানে ড্যানো দেখে শুধু নাম্বার 13 লেখা আছে, আদার্স আর কিছু লেখা নেই। ড্যানো এটা ভেবে স্যাড হয় যে আমি তবুও একজন এক্সট্রা ক্যারেক্টার, আমার নাম, ফ্যামিলি সবকিছু ইনফরমেশন আছে, কিন্তু তার ফ্যামিলি নেই, এমনকি তার নামটাও রাইটার দেয়নি। নেক্সট সিনে প্লেগ্রাউন্ডে দেখি যেখানে মেয়েরা নামজনের জন্য চেয়ার আপ করছিল। সেখানে ছিল ড্যানো, যে নাম্বার 13 জার্সির দিকে দেখছিল। এখন থেকে তাকে আমরা নাম্বার 13 বলেই পরিচয় দেব। তো ড্যানো তার ফ্রেন্ডকে বলে, তুই কি কখনো নাম্বার 13 জার্সির ছেলেটিকে দেখেছিস? ড্যানো ফ্রেন্ড বলে, না। অন্যদিকে ডুয়া ছাদে ভায়োলেন্ট বাজাচ্ছিল এবং তার চোখ দিয়ে জল পড়ছিল। ডুয়া বলে, সে এখানে কি করছে আর তার চোখ দিয়ে কেন জল পড়ছে? তখনই ওখানে জুদার এন্ট্রি হয় এবং কোশ্চেন করে তার কি হয়েছে। ডুয়া দেখে জুদার আশেপাশে ফ্লাওয়ার। সিন শিফট হয়, ড্যানো আর জেমস কথা বলছিল। সেখানে ডুয়া আসে, ড্যানো তাকে সেই কমিক বুকটি দেয়। ডুয়া কমিক বুকটা পড়ে কিছুক্ষণের জন্য ভাবে সেই মেন লিড এবং ড্যানো, জেমস আর ক্লাসের বাকি স্টুডেন্ট সাইড ক্যারেক্টার। তখনই ড্যানো বলে, আমিও ঠিক তোমার মতন ভেবেছিলাম, কিন্তু হয়ে গেল অন্য কিছু, বাট আমি আমার ডেস্টিনি চেঞ্জ করবই। ড্যানো আরো কিছু বলতে যাবে, তখনই পেজ চেঞ্জ হয়। সে দেখে তার ড্যাডের সাথে চেক আপের জন্য ডক্টরের কাছে এসেছে। ডক্টর বলে ড্যানোর কন্ডিশন দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে। তখনই ড্যানোর পেন হয়। নার্স এসে তাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যায়। ডক্টর বলে, ড্যানোর কাছে বেশি টাইম নেই, আপনাকে মন থেকে শক্ত হতে হবে। এই কথাগুলো শুনে আপসেট হয়ে যায় ড্যানো। ড্যানো বলে, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ডেস্টিনি চেঞ্জ করতেই হবে, আমি এত তাড়াতাড়ি লাইফ থেকে গিভ আপ করতে পারি না। নেক্সট সিনে দেখি ড্যানো উইন্ডো দিয়ে নাম্বার 13 কে দেখছিল। সেখানে ডুয়া আসে। ড্যানো ডুয়াকে বলে, আমার মনে হয় নাম্বার 13 আমার ডেস্টিনি চেঞ্জ করতে পারে। ড্যানো সেখানে ওয়েট না করে সোজা নাম্বার 13 এর কাছে যায়। ড্যানো যখন লিফট হয়ে পড়ে যাচ্ছিল তখনই নাম্বার 13 ধরে ফেলে তাকে। নাম্বার 13 তার হাত বারবার দেখছিল, মনে হচ্ছিল ফার্স্ট টাইম কোনো মেয়ে তার হাত টাচ করেছে। ড্যানো তার হাত ধরে রান করে। তারপর ড্যানো তাকে কেমিস্ট্রি ল্যাবে নিয়ে যায়। তাকে ড্যানো তার ভীষণের ব্যাপারে বলে এবং সেই অনুযায়ী ড্যানো বলে, একটু পরে দেখবে আমি আইস বক্স নিয়ে এন্ট্রি করব এবং কোনো একটা কারণে ঝামেলা হবে, যার কারণে আইস বক্সের উপরে আমি পড়ে যাব। তুমি শুধু একটু আগেই বক্সগুলোকে ধরে রাখবে, তাহলেই বোঝা যাবে তুমি রাইটারের লেখা সিন চেঞ্জ করতে পারবে। নাম্বার 30 শুধু ড্যানোর দিকে দেখছিল, কোনো অ্যান্সার দেয় না। ড্যানো বলে, তুমি একটু তো কথা বলো, তবেই তো আমি বুঝতে পারবো। তখনই পেজ চেঞ্জ হয়। জুদা আইস বক্স নিয়ে আসছিল। সেখানে ড্যানো আসে এবং জুদার হেল্প করতে থাকে। ড্যানো যখন বক্সটি নিয়ে ল্যাবে এন্ট্রি করে, ড্যানো ভুল করে ন্যামজুনের ফোনটি ফেলে দেয়। ন্যামজুন একটু রেগে যায় এবং ড্যানোকে বলে তার ফোনটা তুলে দিতে। তখন জুদা ন্যামজুনকে বলে ড্যানো ফোন তুলবে না। এতে ন্যামজুন আরো বেশি রেগে যায়। ড্যানো নাম্বার 13 কে ইশারা করে যে তুমি তৈরি থেকো। যখন এই ন্যামজুন তাদের দিকে এগিয়ে আসে, যার কারণে দুজনেই বক্সের সাথে ধাক্কা খায়। প্ল্যান অনুযায়ী নাম্বার 13 এসে ড্যানোকে প্রোটেক্ট করে। অন্যদিকে ন্যামজুন আর জুদা একসাথে পড়ে যায়। তো ড্যানো ফিল করে সে আর নাম্বার 13 সিনকে চেঞ্জ করতে পেরেছে। এরপর আমরা নাম্বার 13 কে দেখি লাইব্রেরিতে একটি বুকস পড়ছিল।